আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে আপনার মনটা বদলে যাচ্ছে? যেই সব জিনিস আগে খুব প্রিয় ছিল এখন আর তেমন টানে না। আপনি কি খেয়াল করেছেন কষ্ট আগের মতো ভেঙে দিচ্ছে না, বরং ভেতর থেকে আপনাকে শক্ত করছে? যদি তাই হয় তাহলে খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন হঠাৎ করে নয়, আগে কিছু নিঃশব্দ আলামত দেখাতে শুরু করেন। এই আলামতগুলো সবাই বুঝতে পারে না, কিন্তু যার জীবনে আসে তার জীবন আর আগের মতো থাকে না। আজ আমি আপনাদের এমন কিছু আলামতের কথা বলবো যেগুলো দেখা দিলেই বুঝে নিতে হবে আল্লাহ আপনার ভাগ্য পাল্টানোর প্রস্তুতি নিচ্ছেন। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, অন্তর হঠাৎ নরম হয়ে যাওয়া। আগে যেই সব কথা শুনলে আপনার কিছুই লাগতো না, এখন সেগুলো শুনে চোখ ভিজে যায়। কোরআনের আয়াত, ইসলামিক কথা, দোয়ার কথা শুনলে মনে অদ্ভুত শান্তি লাগে। এটা দুর্বলতা না, এটি আল্লাহর বিশেষ রহমত। কারণ আল্লাহ যাকে কাছে টানেন আগে তার হৃদয় নরম করে দেন। আপনি খেয়াল করবেন বাইরের থেকে সব ঠিক আছে, কিন্তু ভেতরে একটি অস্থিরতা কাজ করছে। নিজের পুরনো জীবন, পুরনো অভ্যাস, পুরনো মানুষ, সব কিছু হঠাৎ করে বেমানান মনে হয়। এটি হতাশা না, এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা। আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন নিচু জায়গায় তাকে অস্বস্তি দেন। দ্বিতীয় আলামত, গুনাহ থেকে দূরে যেতে মন চাওয়া। আগে যেই সব গুনাহকে খুব সাধারণ মনে হতো, এখন সেগুলো করলে ভেতরটা অস্থির হয়ে যায়। আপনি হয়তো বারবার চেষ্টা করছেন এই অভ্যাসটা ছেড়ে দেব। মনে রাখবেন, গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছাটাও আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ আল্লাহ যাকে বড় নিয়ামতের জন্য বাছাই করেন তাকে আগে পরিষ্কার করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন যাদের সাথে প্রতিদিন কথা হতো তারা আর আগের মতো নেই। কেউ আপনাকে ভুল বুঝছে, কেউ দূরে সরে যাচ্ছে, কেউ অকারণে সম্পর্ক ভেঙে ফেলছে। এতে কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কিছু সরান নতুন কিছু দেওয়ার আগে। সবাই আপনার নতুন যাত্রার সাথী হতে পারে না। তৃতীয় আলামত, দোয়ার প্রতি অদ্ভুত টান। আপনি হয়তো খেয়াল করছেন আগের চেয়েও এখন দোয়া বেশি করতে মন চাই। একা থাকলে চোখের পানি চলে আসে, বাসা না পেলেও মন থেকে ডাক আসে, হে আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহ যখন দোয়ার দরজা খুলে দেন বুঝে নিন কবুলের সময়ও খুব দূরে নয়। আগে যেই কথায় আপনি রেগে যেতেন এখন চুপ করে যান। আগে যেই কষ্টে ভেঙে পড়তেন এখন বলছেন আল্লাহ জানেন। এই চুপ থাকা দুর্বলতা না, এটা পরিকল্পিত। আল্লাহ যাকে আগে বড় কিছু দেন তাকে নীরব করে দেন। চতুর্থ আলামত, কষ্টের মাঝেও ধৈর্য চলে আসা। সমস্যা আছে, কষ্ট আছে, কিন্তু আগের মতো অভিযোগ নেই। মনে হয় আল্লাহ যা করছেন নিশ্চয়ই ভালো কিছু করছেন। এই বিশ্বাস সবার আসে না, এই বিশ্বাস শুধু তাদেরই আসে যাদের ভবিষ্যৎ আল্লাহ নিজ হাতে করবেন। আপনি বুঝতে শুরু করবেন মানুষ আসলে কিছুই না, না চাকরি নিশ্চিত, না সম্পর্ক নিশ্চিত, না পরিকল্পনা নিশ্চিত,
কিন্তু আল্লাহ, তিনি কখনো অনিশ্চিত না। এই উপলব্ধি বই পড়ে আসে না, আসে পরীক্ষার ভেতর দিয়ে। পঞ্চম আলামত, একাকিত্ব ভালো লাগা। হঠাৎ করে বেড়ে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে, নিজের সাথে সময় কাটাতে মন চায়। এটি ডিপ্রেশন না, এটি প্রস্তুতি। আল্লাহ বড় কাজের আগে বান্দাকে একা করেন, যেন সে আল্লাহর সাথে সংযোগ শক্ত করতে পারে। কখনো দোয়া করতে বসে নিজেই অবাক হয়ে যাবেন, আমি এত গভীরভাবে কখনো দোয়াই করিনি। কথা গোছানো দোয়া না, শুধু কান্না, শুধু হাহাকার। এই কান্নাই সবচেয়ে শক্তিশালী দোয়া, কারণ এটি আসে হৃদয়ের গভীর থেকে। ষষ্ঠ আলামত, দুনিয়ার মোহ কমে যাওয়া। যেগুলো এক সময় খুব দরকারি মনে হতো, এখন আর তেমন গুরুত্ব পায় না। মন বুঝতে শেখে সব কিছু ক্ষণস্থায়ী। এই উপলব্ধি আসে শুধু সেই বান্দার, যাকে আল্লাহ আখিরাত ও দুনিয়ার ভারসাম্য শেখাতে চান। আগে যেগুলো না পেলে কষ্ট হতো, এখন সেগুলো পেলেও শান্তি আসে। এই বুটটা খুব কম মানুষই পায়। এটি আল্লাহর বিশেষ নির্বাচন। একা থাকলে ভয় নয়, বরং প্রশান্তি আসে। মনে হয় আমি একা না, কারণ তখন আল্লাহ কাছাকাছি থাকেন। আল্লাহ যাকে প্রস্তুত করেন, তাকে আগে নিজের সাথে একা করেন। বাস্তবতা কঠিন, কিন্তু মন বলে সব ঠিক হয়ে যাবে। যুক্তি না, প্রমাণ না, শুধু বিশ্বাস। এই বিশ্বাস কল্পনা না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইশারা। আপনি খেয়াল করবেন, হঠাৎ করেই দোয়া, সবর, তাওয়াক্কুল, ভাগ্যবোধল, এই বিষয়গুলো বারবার সামনে আসছে। এটি কাকতালীয় নয়, এটি আল্লাহর নীরব ডাক। আপনি ভাবছেন, আমি আগের মতো থাকতে চাই না, চরিত্রে, ঈমানে, জীবনে পরিবর্তন চাই। এই ইচ্ছাটাই প্রমাণ আপনার গল্প এখানেই শেষ না। যদি আপনি এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটি কথা খুবই স্পষ্ট, আপনি কাকতালীয়বশত এখানে আসেননি। এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ আপনার জীবনও এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে পুরনো সব কিছু আর ঠিক মানাচ্ছে না, কিন্তু নতুনটা এখনো পুরোপুরি শুরু হয়নি। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে হঠাৎ করে শূন্য থেকে আকাশে তোলেন না। তিনি আগে বান্দাকে ভাঙেন, তারপর গড়েন। তিনি আগে একা করেন, তারপর সম্মান দেন। তিনি আগে চুপ করান, তারপর দুনিয়াকে শোনান। আপনি হয়তো এখনো জানেন না এই কষ্টগুলো কেন আসছে, কেন মানুষ সরে যাচ্ছে, কেন মন ভরে যাচ্ছে দুনিয়া থেকে। কিন্তু আল্লাহ জানেন। যদি এই আলামতগুলোর কিছু আপনার সাথে মিলে যায়, তাহলে ভয় পাবেন না, ধৈর্য ধরুন, দোয়া ছাড়বেন না। কারণ আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না, কিন্তু দেরিও করেন না। আপনার সময় আসছে, আপনার পালা আসছে। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। আর যদি আপনার মনে হয়, হ্যাঁ, আমার জীবনে এগুলো ঘটছে, তাহলে কমেন্টে লিখুন আমিন, যেন এই দোয়া আপনার জন্য কবুল হয়।